খের? আমারটা মনে হয় ঠিকঠাকই আছে। ঘাস? এই মিয়া, তোমার কত বড় সাহস? হ্যাঁ, আমরা হইলাম এই এলাকার সবচাইতে জ্ঞানী ব্যক্তি, আমাদেরকে তুমি দাওয়াত দিয়েই না, তুমি নাকি আমাদেরকে খের আর ঘাস দিছ, যেটা কিনা গরু এবং ছাগলের খাবার। এই বেদব, তুমি তো চরম লেভেলের বেদব। এগুলো গরু ছাগলের খাবার কেউ মানুষকে সার্ভ করে? আমরা হইলাম এলাকার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, আমাদেরকে তুমি এরকম খাবার দিছ? দাওয়াত দিয়ে নাকি আর কি শুরু করছো নাকি? ভাই কি হয়েছে এখানে? এর আগে কি হয়েছে রে? কি হয়েছে না এখানে? আমাদের মতো এরকম লোক দাওয়াত দেয় না। এই রাকিব ছেলেটা আমাদেরকে খড় আর ঘাস খাইতে দিছে। এই মিয়া, আপনিই বলেন, আমরা কি গরু ছাগল? আমরা হইলাম এই এলাকার সবচাইতে জ্ঞানী ব্যক্তি। কিরে রাকিব, তুই তাদের সাথে এরকম কেন করলি? তুই তো এরকম ছেলে না। আপনার কাছে হয়তো খটকা লাগতেছে, কিন্তু আমি তাদেরকে ঠিক খাবারই দিছি, তারা এটারই প্রাপ্য। শুনেন তাইলে। আসসালামু আলাইকুম শিকদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রাকিব? এই তো আছি। আপনার কাছে আসছিলাম একটা পরামর্শ নেওয়ার জন্য। হ্যাঁ বলো। শুনছি আপনি এলাকার সব থেকে জ্ঞানী ব্যক্তি। আমি আসলে মানুষরা না বিশ্বাস করে ঠেকে যাই। মানুষকে বিশ্বাস করার আগে যাচাই বাছাই করে বিশ্বাস করবা। এত জ্ঞানী মানুষ এত ছোট একটা উত্তর দিল। আচ্ছা, আমগর এলাকার যে আরেকজন জ্ঞানী ব্যক্তি আছে, খান সাহেব, হ্যাঁ কেমন মানুষ? আরে ও তো একটা ছাগল, ওর কথা তুমি আমার লয় কইতেছো না? এই এলাকার মধ্যে জ্ঞানী ব্যক্তি থাকলে আমি আছি, ওটা একটা আস্তা ছাগল। ও আচ্ছা, তাহলে আমি